হা হা হা, আপনাদের জন্য নিয়ে এসেছি বিসিএস প্রিলিমিনারি সিলেবাস। এই সিলেবাসটি সরাসরি বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটি সিলেবাস। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে মোট 10টি টপিক। এই 10টি টপিক থেকেই মূলত বিসিএস প্রিলিমিনারিতে কোশ্চিন করা হয় 200 মার্কসের। চলুন দেখে নেওয়া যাক কোন টপিকে বা কোন বিষয়ে কত মার্কস বরাদ্দ রয়েছে। ওকে, প্রথমেই শুরু করছি আমরা বাংলা ভাষা ও সাহিত্য দিয়ে। তো দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় দুটি পার্ট রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ভাষা এবং অপরটি রয়েছে সাহিত্য। তো ভাষা পার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে প্রয়োগ, অপপ্রয়োগ, বানানো, বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দপদ, বাক্য প্রত্যয়, সন্ধি ও সমাস। এই সবগুলো মিলিয়ে মোট 15 মার্কস রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যে, সাহিত্যের ভাষা অংশে। এবার আসি আমরা সাহিত্য পাঠে। সাহিত্যে মোট দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ এবং পরটি রয়েছে আধুনিক যুগ। আধুনিক যুগে আবার এখানে একটা বিভাজন দেখতে পাচ্ছি আমরা 1800 থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ আধুনিক যুগে এখানে মার্কস হচ্ছে 15, প্রাচীন ও মধ্যযুগে মার্কস রয়েছে 5। এই টোটাল সব মিলিয়ে 5, 15 আর হচ্ছে 15 সব মিলিয়ে মোট 35 মার্কসের পরীক্ষা হয়ে থাকে বাংলা ভাষা ও সাহিত্য থেকে। আসুন পরের অংশে চলে যাই। পরের অংশে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এখানে টোটাল মার্কস হচ্ছে 35 মার্কস। 35 মার্কসের মধ্যে দুটি পার্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজে রয়েছে মোট 20 মার্কস। ল্যাঙ্গুয়েজে রয়েছে পার্টস অফ স্পিচ, দ্য নাউন, দ্য ডিটারমিনার, দ্য জেন্ডার, দ্য নাম্বার, দ্য প্রোনাউন, দ্য ভার্ব, the finite, transitive, intransitive, okay, the non-finite participles, infinitives, gerund. তারপর রয়েছে দ্য লিঙ্কিং ভার্ব, দ্য ফ্রেজাল ভার্ব, মডেলস। তারপর দেখুন এখানে রয়েছে দ্য অ্যাডজেক্টিভ, দ্য অ্যাডভার্ব, দ্য প্রিপোজিশন, দ্য কনজাংশন। এই সব মিলিয়ে চলে গেল আমাদের মানে এটা হচ্ছে আপনার মানে পার্টস অফ স্পিচের যে পার্টটা সেটির ডিস্ট্রিবিউশন। আসুন তারপরে আমরা আসি। তারপর রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এখানে রয়েছে মিনিংস অফ ফ্রেজেস, কাইন্ডস অফ ফ্রেজেস, আইডেন্টিফাইং ফ্রেজেস। তারপর আছে ক্লজেসের মধ্যে রয়েছে the principal clause, the subordinate clause, the noun clause, the adjective clause, the adverbial clause and its types. এই যে শেষের তিনটি ক্লজ বললাম, এগুলো সব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের এক একটি করে পার্ট বা অংশ। আচ্ছা, তারপর ডি নম্বরে রয়েছে কারেকশন। এখানে কারেকশনে রয়েছে দ্য টেন্স, দ্য ভার্ব, দ্য প্রিপোজিশন, দ্য ডিটারমিনার, দ্য জেন্ডার, দ্য নাম্বার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। তারপরে ইতে চলে আসিস, এখানে রয়েছে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশনস। সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশনসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দ্য সিম্পল সেন্টেন্স, দ্য কম্পাউন্ড সেন্টেন্স, দ্য কমপ্লেক্স সেন্টেন্স, দ্য অ্যাক্টিভ ভয়েস, দ্য প্যাসিভ ভয়েস, দ্য পজিটিভ ডিগ্রি, দ্য কম্পারেটিভ ডিগ্রি এবং দ্য সুপারলেটিভ ডিগ্রি। ফাইন, আসুন পরবর্তী অংশে আমরা চলে যাই। পরবর্তী অংশে রয়েছে ওয়ার্ডসের মধ্যে রয়েছে meanings, synonyms, antonyms, spelling, usage of words as various parts of speech, formation of new words by adding prefixes and suffixes. তারপর রয়েছে জি compositions। এখানে রয়েছে names of parts of paragraphs, letter applications। আচ্ছা, তারপর আসি পার্ট 2 লিটারেচার রয়েছে মোট 15 মার্কস, অর্থাৎ এই 15 আর আগের 20 সব মিলে মোট 35 মার্কস রয়েছে ইংলিশ মানে ইংরেজি পরীক্ষায়। আচ্ছা, ইংলিশ লিটারেচারে আসুন দেখি কী কী রয়েছে। নেমস অফ রাইটার্স অফ লিটারেরি পিসেস ফ্রম এলিজাবেথান পিরিয়ড টু দ্য 21st century, কোটেশনস ফ্রম ড্রামা, পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক পরবর্তী অংশে কী রয়েছে। আমি শুরুতেই বলেছি এই সিলেবাসটি সরাসরি বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করা হয়েছে। আপনারা চাইলে বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই সিলেবাসটি দেখে নিতে পারেন। আচ্ছা, আসেন পরবর্তী অংশ রয়েছে বাংলাদেশ বিষয়গুলি, বাংলাদেশ অ্যাফেয়ার্স। এখানে পূর্ণমান রয়েছে 30। আমি আর পড়ছি না এখানে কোন কোন টপিক রয়েছে, আপনারা একবার পজ করে দেখে নিতে পারেন এখানে কোন কোন টপিক রয়েছে। আচ্ছা, চলুন পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশ হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখানে রয়েছে মোট 20 মার্ক। 20 মার্কের মধ্যে রয়েছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতিতে মোট 4 মার্কস। তারপর আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এখানে রয়েছে 4 মার্কস। 3 নম্বরে রয়েছে বিশেষ সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, এখানে রয়েছে 4 মার্কস। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এখানে রয়েছে 4 মার্কস। আর শেষে রয়েছে আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এখানে রয়েছে মোট 4 মার্কস। তারপর দেখুন রয়েছে ভূগোলে বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এখানে মোট 10 মার্কস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটিকে মোট 5 ভাগে বিভক্ত করে আলোচনা করা হয়েছে।
প্রতি ভাগে 2 মার্ক করে দেখা যাচ্ছে। আসলে অনেক কিছু পড়তে হবে, কিন্তু মার্কস সেই তুলনায় অনেক কম। খুব টেকনিক্যালি পড়তে হবে এই বিষয়গুলো। আমি আর পড়ছি না এখানে আসলে কোন কোন টপিক রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। চলুন পরবর্তী অংশে যাওয়া যাক। পরবর্তী অংশ হচ্ছে সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স। এখানে রয়েছে পূর্ণমান 15, 15-র মধ্যে 3 5-এ 15, অর্থাৎ ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান এই 3টি মিলে মোট 15 মার্কস রয়েছে সাধারণ বিজ্ঞান অংশে। ভৌত বিজ্ঞান রয়েছে 5 মার্কস, জীববিজ্ঞান রয়েছে 5 মার্কস এবং আধুনিক বিজ্ঞান রয়েছে আরও 5 মার্কস। আসুন পরবর্তী অংশে রয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এখানে পূর্ণ মার্ক রয়েছে মোট 15, 15-র মধ্যে 10 হচ্ছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি রয়েছে পরবর্তী 5 মার্ক, এই টোটাল 15 মার্কস। আমি আর এটা ডিটেলস পড়ছি না, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এখানে কোন কোন টপিক্সগুলো রয়েছে। চলুন পরবর্তী অংশে যাওয়া যাক। এখানে রয়েছে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তিতে মোট রয়েছে 15 মার্কস। তো এই 15 মার্কসের মধ্যে আপনার 1 2 3 4 5টি অংশে ভাগ করা হয়েছে গাণিতিক যুক্তি বিষয়টাকে। প্রতিটি অংশে রয়েছে 3 মার্ক করে, 3 5-এ 15 মার্কস রয়েছে গাণিতিক যুক্তি অংশে। তো আমি ডিটেলস পড়ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কোন কোন টপিকে কত মার্কস রয়েছে সেটি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তো পরবর্তী টপিক হচ্ছে মানসিক দক্ষতা। এটির পর আর মাত্র একটি সাবজেক্ট রয়েছে, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, 1 নম্বর 2 3 4 5 6 মোট 6টি পার্ট রয়েছে এখানে এবং সব মিলিয়ে মার্কস হচ্ছে 15। আপনারা ডিটেলস চাইলে দেখে নিতে পারেন পজ করে। তারপর আসি, চলুন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এখানে রয়েছে মোট 10 মার্ক। এই 10 মার্কের জন্য আপনাকে পড়তে হবে ডেফিনিশন অফ ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স, রিলেশন বিটুইন ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স। আচ্ছা, এই টপিকগুলো আপনারা একবার পজ করে দেখে নিলে হয়ে যাবে। এই ছিল বিসিএস প্রিলিমিনারির মোট 200 মার্কসের যে সিলেবাসটা বিপিএস ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটির ডিটেলস। তো ভালো থাকবেন সকলেই, সকলকে ধন্যবাদ।